আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া কাছে ও বারাকাতুহু। দূরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাদের স্টুডিওতে ফাহিম এইচডি মিডিয়ার পক্ষ থেকে দুজনকে আমন্ত্রণ করা হয়েছে। দুজন আমন্ত্রিত অতিথি হলেন মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি ও মুফতি জামালউদ্দিন শায়েরি। আসসালামু ইতিপূর্বে আলাইকুম। কিছুদিন আগে আপনারা অনেকেই শুনেছেন বা অনেকে ফেসবুকে দেখেছেন, গত এই 8ই ফেব্রুয়ারি কিছু দুর্বৃত্তদের হাতে কিছু অমানুষ যারা নাকি আমাদের মুফতি জামালউদ্দিন শায়েরির উপরে অমানবিক অত্যাচারও তার উপর কিছু অশালীন কাজ করেছে। এই বিষয়ে আমি প্রথম কথা বলবো মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরিকে। উনি এই বিষয়ে ওনাকে প্রথম প্রশ্ন করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আমাদের আজকের রেকর্ডিং অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে বসেছি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে একটা জিনিস গত কিছুদিন পূর্বে ভাইরাল হয়েছিল, যে জিনিসটা আমারই ক্লাসমেট, আমার এই বন্ধুবর সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মুফতি জামালউদ্দিন শায়েরির উপরে 8ই ফেব্রুয়ারি রাতে অমানবিকভাবে যে হামলা করেছে, আমরা কিভাবে এটা হামলা হয়েছিল বা কিসের জন্য হয়েছে, আমরা মুফতি জামালউদ্দিন শায়েরির কাছ থেকে সরাসরি এগুলো আমরা প্রশ্ন করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সঠিক আনসারগুলো পাওয়ার চেষ্টা করব। আমি মুফতি জামালউদ্দিন শায়েরি সাহেবকে প্রশ্ন করছি, সারা দেশ এবং প্রবাস থেকে আমি সহ আমাদের অনেকে কাছে ফোনের মাধ্যমে জানতে চেয়েছে, গত 8ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আপনার উপরে যে হামলা হয়েছে সেটা কোথায় হয়েছিল, সেই বিষয়ে আপনি একটু যদি বলতেন দেশবাসীদের উদ্দেশ্যে সবাই ক্লিয়ার হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, কাছের দূরের দেশ বিদেশের সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ। আমি মুফতি জামালউদ্দিন শায়েরি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই ফাহিম এইচডি মিডিয়ার সম্মানিত ফাউন্ডার মোহাম্মদ ফাহিম ভাই, এবং আমার ডান পাশে উপস্থিত আছেন আমার এই বন্ধুবর, আমার ক্লাসমেট মুফতি সৈয়দ বাকিবিল্লাহ নুরি মাদ্দাজিল্লাহুল আলিয়া। আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করতেছি যে আজকের এই ফাহিম এইচডি মিডিয়ার মাধ্যমে আমার এই মনের কথাগুলো আমি দেশবাসীর সামনে শেয়ার করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আমার কাছে আমার ক্লাসমেট মুফতি বাকিবিল্লাহ সৈয়দ নুরি জানতে চেয়েছেন যে 8ই ফেব্রুয়ারি রাত্রে যেখানে আমার উপরে অতর্কিত নির্মমভাবে আমার উপরে হামলা করা হয়েছিল, সেই জায়গাটি সেই জায়গাটি হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। আমার যেখানে জন্মস্থান, আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, বিজয়নগর থানা, গ্রাম হাজিপুর। তো আমার মাহফিলটি ছিল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরেই। আপনার থানার নাম হলো সরাইল, গ্রামের নাম হলো বিটগড়। সেই বিটগড়ে হজরত ইসাক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের 3 দিন মাহফিলের আমি প্রথম দিনের প্রধান অতিথি ছিলাম। সেখানে আমার মাহফিল চলছে প্রায় 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আমি যখন রাস্তা দিয়ে মাহফিল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রাস্তা দিয়ে আসার সময় সেখানে আমাকে এই কিছু জঙ্গি এবং নবী ওলির দুশ্মনেরা আমার উপরে অতর্কিতভাবে হামলা করা হয়েছিল। সেই স্থানটি ছিল আপনার সরাইল, বিটগড়, সীতাহরণ, ওইখানে ছিল স্থানটি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিপূর্বে জেনেছি ওনাকে কোথায় হামলা করেছে। আমরা মুফতি জামালউদ্দিন শায়েরির কাছ থেকে আরেকটি প্রশ্ন জানতে চাই। এখন বর্তমান আমরা দেখছি ওনার হাতের মধ্যে ব্যান্ডেজ করা। আপনি এখন এই বর্তমান এখন কি অবস্থান করছেন, মানে কেমন আছেন, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমাকে আমার উপরে হামলা করার পরে থেকে আমি তো অনেক কষ্ট উপভোগ করতেছি। আমার হাতটা ভাঙ্গা এবং আমার পায়ের, আমার কোমরে প্লাস পিঠে অনেক আঘাত পেয়েছি, ঘাড়ে অনেক আঘাত পেয়েছি। ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটাল আমাকে নিয়েছিল, সেখানে আমি 2 দিন ছিলাম। তো আমার অবস্থা
খুবই সিরিয়াস। এখন বর্তমানে মোটামুটি আমার দয়াল নবীজির মেহেরবানিতে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আবার আপনাদের খেদমতে হাজিরা দিতে পারি। আমি এখন বিশেষ করে ফাহিম ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য আজকে স্টুডিওর মাধ্যমে। আমি দর্শক উদ্দেশ্যে আমার দুটি প্রশ্ন থাকবে মুফতি জামাল উদ্দিন শাহরির নিকট। সেটি হলো, আসলে ওই দিন আপনাকে এরকম আক্রমণ করার পেছনে এরকম কি কোনো পরিকল্পনা ছিল এরকম বলে আপনার মনে হয়, বা আপনার পেছনে কি কারোর কোনো ইশারা ইঙ্গিত বা কেউ কি আপনাকে এরকম হুমকি দিয়েছে, বা আগে এরকম আপনার কোনো ধারণা বা ডাউট ছিল কিনা, বা এরকম হওয়ার কারণটা কি, বা ওই দিন যে ঘটনাটা হয়েছিল তখন কি আপনি একা ছিলেন, বা আপনাকে কিভাবে কে নিয়ে গিয়েছিল হসপিটাল? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসলে মূলত আমার মনে হয় তারা পূর্বে এটা পরিকল্পনা যদিও ছিল না, কিন্তু মাহফিলের মধ্যে যখন আমি এই যে এই জঙ্গিদের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম, জঙ্গিদের বিপক্ষে কোনো কথা বলেছিলাম, কিছু কথা বলেছিলাম, জামাত শিবিরের বিরুদ্ধে কিছু কথা মানে মাহফিলে আলোচনা করেছিলাম, তখন আমার মনে হয় তখন আমার মনে হয় ওই জামাত শিবির বা জঙ্গিরা তখন এই মাহফিলের মধ্যেই ছিল, মাহফিলের ভিতরেই ছিল, এবং আমার কথাগুলো তারা রেকর্ড করেছে অথবা তারা আমার আলোচনা শুনে তারা ক্ষুব্ধ হয়েছে। হওয়ার পরে তারা আমি যখন মাইক ছেড়ে মাজার শরীফ জিয়ারত করলাম, জিয়ারত করে আমি রওনা করব, এমন সময় রওনা হওয়ার পরে তারা মনে হয় আমার পিছনে পিছনে তারা ছিল, কিন্তু আমরা তো জানি না কার ভিতরে যে কি কতটুকু লুকায়িত আছে। তারা যখন আমরা এই বিটগড় থেকে সীতাহরণ গ্রামে আসলাম, সীতাহরণ গ্রামে আসার পরে সিনজি দিয়ে তখন আমাকে এই রাস্তার থেকে টেনে বের করে নেওয়া হয়। আর আমার সাথে যারা ছিল তারা ছিল আমার সফরসঙ্গী 3 জন ছিল, এর মধ্যে 2 জন তারা ছিল 3 জন, আমি একজন, 4 জন। আর যারা আমার উপরে আক্রমণ করছে তারা ছিল 20 থেকে 25 জন লোক, এবং অনেক বড় বড় দেখতে, তাদের অনেকের মুখোশ বাঁধা ছিল, সবাইকে আমি চিনি না, তারা সম্পূর্ণ পরিচিত। তখন আমাকে টেনে বিভিন্ন ধরনের গালাগালিজ করে আমাকে টেনে নিচে নেওয়া হয়েছে, পুকুরের পাড়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমাকে মানে মাথায় আঘাত, মুখে আঘাত থাপড়াইছে। থাপড়ানোর পরে আমি দৌড় দিছি, দৌড় দেওয়ার পরে দৌড়তে আমি হাওরের মাঝখানে গেছি। মাঝখানে যাওয়ার পরে তারা আমার পিছনে দৌড়তেছে। তারা কিন্তু আমি সেভ করার জন্য, যেহেতু এই সবাই চাই নিজের জানের মায়া কার নাই, সবাই চাইবে এই ধরনের বিপদ থেকে নিজেকে সেভ করার জন্য। আমি দৌড়তে অনেকক্ষণ দৌড়ার পরেও তারা আমার পিছ ছাড়ে নাই, আমার পিছনে লেগে আছে। তাদের উদ্দেশ্য ছিল আপনাকে মেরে ফেলবে। হ্যাঁ, সেটাই ছিল। নতুবা তারা, আমি যেহেতু দৌড় দিয়েছি, যদি তারা আমাকে না মারার উদ্দেশ্য থাকতো তাহলে তারা পিছন পেয়ে চলে যেত। আমরা দেখতে পাচ্ছি আপনার হাতের মধ্যে যে একটা ব্যান্ড্রিজটা এখানে কি আপনাকে কি করেছিল তারা, সেটা আমি বলতেছি। একটু যদি বলতেন। তখন আমি যখন দৌড়ে গিয়ে আমার যখন আর পারতেছি না, আমি চেষ্টা করতেছি আরও দৌড় দিয়ে একটু নিজেকে সেভ করব, কোথাও যাব, কোথাও একটা মানে বাসস্থান পাই কিনা তালাশ করতেছিলাম, না সেখানে হাওর ছিল। তখন আমি একটা এই খাল যাকে বলে, যেখানে খাদা থাকে, খালের মধ্যে আমি শুয়ে গেছি। এটা আপনারা দেখছেন, ফেসবুকে দেখছেন, আমার পাঞ্জাবের মধ্যে অনেক এবং পানি ছিল, আমার এই খাদা আমার শরীর পুরা ভরে ছিল। আমি তখন সেখানে আর পারছিলাম না। তখন আমি শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে তারা 2-3 জন যায় আমার উপরে চড়ে যায়, আমার এইখানে পাড়া দিয়া ধরে। তারপর একজনে পাড়া দিয়া ধরে আমার হাতের মধ্যে টান দেয়।
টান দেওয়ার পর আমার হাতটা এখানে মানে ভেঙে ফেলে, এই যে একটা ভেঙে ফেলে আপনারা দেখতেছেন যে এই যে একটা ভেঙে গেছে। আমাকে এখানে তারা পা দিয়ে টান দিয়েছে আমার হাতকে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য। তখন এগুলো তাদের এই অত্যাচার দেখে আমার এই যে আমার প্রাণ অর্থাৎ আমার জান নিক্রোমেন্সার যেটাকে বলা হয় আমার প্রাণ দেখে ওদেরকে এই অত্যাচার দেখে আমার প্রাণ জ্ঞান হারা হয়ে গেছি। তখন আমি আর কিছু বলতে পারতেছি না তখন। আচ্ছা, আরেকটা বিষয় হলো তখন এই দুর্ঘটনার পর যাই হোক আমি বুঝতে পারলাম যে আপনার যে ঘটনাটা আমরা আপনার থেকে তারপর পরবর্তীতে মানে কিভাবে বা আপনাকে নিয়ে গেছিল কে বা কিভাবে আপনার এই খবরটা মানুষ পাইলো বা আপনাকে কে সহযোগিতা করলো। আমি তো জ্ঞান হারা ছিলাম। হ্যাঁ, আমি পরে আমার যখন জ্ঞান আসছে তখন আমি চক্ষু খুলে দেখি যে আমার পাশে কেউ নাই। তখন আমি অন্য একটা জগতে ছিলাম। আমার দয়াল নবীজি আমাকে মেহেরবানি করেছে, আমার গৌসে পাকে আমাকে মেহেরবানি করেছে। আমি চক্ষু খুললাম, খুলে দেখি আমার পাশে কেউ নাই। তখন আমি হামাগুড়ি দিয়ে আমি মানে আমার শক্তি পাচ্ছি না, আমি যে সামনের দিকে অগ্রসর হব। প্রায় আমি 10 মিনিট হেঁটে আমি রাস্তার কিনারে চলে আসছি। রাস্তার কিনারে চলে আসার জন্য সেই গ্রামের অনেক সুন্নিরা, প্রায় 1 থেকে 1,500 সুন্নিরা আমাকে, শুভাকাঙ্ক্ষীরা, তারা আমাকে ধরে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে আমাকে গ্রাম্য ডাক্তার দিয়ে কিছু চিকিৎসা দিয়েছে। তারপরে আমার এই মাথায় পানি দিয়েছে। সেটা আপনারা এই যে ফেসবুকে একটা ভিডিও আছে, এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন। সেটা আমি ভিডিও পেয়েছেন। সেটা আপনারা তাদের যারা আপনাকে হামলা করেছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি আপনার প্রতি? তারা এরকম হামলা করার তাদের লক্ষ্য উদ্দেশ্যটা ছিল কি আপনার প্রতি? এটা কি শুধু ওই যে মাহফিলের যে বক্তব্যটা ওইটাই না, এছাড়া আর অন্য কোনো না? এছাড়া তো কারণ ওই এলাকায় আমার বেশি পরিচিতিও ছিল না, আমি নতুন গিয়েছিলাম। তো আমাকে তারা মোটামুটি বেশি চিনেও না। আমার মনে হয় তাদের পরিকল্পনা বেশি ছিল না ওইখানে। এই পরিকল্পনা এটাই ছিল যে তাদের গায়ে আঘাত লেগেছে। আমি যে ওই যে জঙ্গি বিরুদ্ধে এবং এই যে জামাত শিবিরের বিরুদ্ধে কিছু কথা বলেছি। যতটুকু শুনেছি সাইদি দেলাসন সাইদির ব্যাপারে আপনি কিছু বলেছেন যে সরকারও চাচ্ছে যে উনি তার অপরাধী বিদায় ওনাকে অপরাধী চিহ্নিত করেছে, আজকে জেলে আছে এবং আপনি সত্যি কথাটা উপস্থাপন করেছিলেন। তো সত্যি সেটাই বলেছিলাম, কিন্তু তাদের গায়ে এটা সহ্য হয় না। সহ্য না হতে তারা চেয়েছিল আমাকে মানে একেবারে মেরে ফেলে দেওয়ার জন্য। কথার মাধ্যমে কোনো যে আজহারের ব্যাপারে কোনো এরকম কোনো আজহারি সাহেবকে বলেছিলাম, তিনি যে বলেছিলেন যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইলিটারেট, নবীজি ছিলেন যে ইগনোরেন্ট, নিরক্ষর ছিলেন, নবীজির কোনো অক্ষর জ্ঞান ছিল না। সেটার বিরুদ্ধে আমার সুন্দর করে আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলমে গায়বের অধিকারী করেছেন এবং নবীজির গুণাগুণগুলো আমি আলোচনা করতেছিলাম, যেটা শুনলে আসলে বাতিলপন্থী যারা নবী ওলি দুশমন তারা মেনে নিতে পারে না, যে জন্য তারা আমার উপরে এই মাহফিলের পরে এই অতর্কিত হামলা করেছে। এটাই তাদের পরিকল্পনা ছিল। আচ্ছা, আরেকটা কথা হইল মানে এই যে আপনার উপর একটা আক্রমণ বা এই যে আপনার এই দুর্দিনে, এখন আপনার এই দুর্দিনে কেউ আপনার সহযোগিতায় আসলো কিনা বা আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, এই ব্যাপারে কোনো পদক্ষেপ আপনার? আসলে যতটুকু আমাদের আকাবির সুন্নি উলামায়ে কেরাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী ছাত্র সেনা, সুন্নি আন্দোলন যতটুকু মানে ফলো দেওয়ার, আমি একজন ছোট বক্তা হিসাবে, আমি তেমন বড় বক্তা না, একজন ছোট মানুষ হিসাবে যতটুকু পাওয়ার আলহামদুলিল্লাহ আমি তাই পেয়েছি। বিশেষ করে এই যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছাত্র সেনার ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইকবাল হোসেন সাহেব, উনি আমাকে ফোন দিয়েছেন এবং সাহায্য সহযোগিতা লাগলে বলছে উনি করবে, সমস্যা নাই, সেটাও পেয়েছি। তারপরে ওই যে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার রফিক ভাই ফোন দিয়েছে। আর বিশেষ করে আমার বন্ধুবান আমার ডান পাশে উপস্থিত আছেন সৈয়দ বাকিবিল্লাহ নুরি, তিনিও আমাকে এই হামলার পর থেকেই প্রতিটা মুহূর্তে আমাকে এই স্মরণ করতেছেন, কী অবস্থায় আছি, কী করছি, সব কিছু। আর বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যিনি গর্ব মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার বড় ভাইজান, তিনিও আমাকে ঘটনার রাত্রে অনেক ফোন দিয়েছেন এবং এখনও তিনি আজকেও আমাকে ফোন দিয়েছেন যে কেমন আছি, সঠিকভাবে ওষুধ খাচ্ছি কিনা, মেডিসিন খাচ্ছি কিনা, সঠিকভাবে চিকিৎসা নিচ্ছি কিনা। আলহামদুলিল্লাহ
তারা আমাকে ফলো দিতেছেন। আরেকটা প্রশ্ন আমি জানতে চাচ্ছি, আপনার উপরে হঠাৎ করে তারা এইভাবে হামলা করাটা কারণটা কি? হঠাৎ এইভাবে হামলা করাটা কারণটা কি? তারা কি, তাদেরকে কি চিহ্নিত করা হয়েছে কিনা, বা তাদেরকে চিনতে পারছেন কিনা? আমাকে হঠাৎ করে হামলা করার পিছনে কারণ হলো যাতে মানে হঠাৎ করে হামলা করেছে, যে জন্য আমি আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে, তেমন একটা বেশি মানে আমার দয়াল নবীজি ছিল আমার সাথে, যে জন্য আমাকে একবারে জানে মারতে পারে নাই। যদি তাদের কাছে মনে করি কোনো সুর তরবারি অথবা তাদের কোনো যন্ত্র থাকতো, এটা না, এটাই বোঝায় যদি পূর্ব পরিকল্পিত থাকতো তাহলে অবশ্যই তাদের হাতে কোনো অস্ত্র থাকতো। হ্যাঁ, অস্ত্র থাকতো। যেটা বোঝা গেল আপনার বক্তব্যে যে ওই যে মাহফিলকে কেন্দ্র করেই এই দুর্ঘটনাটা হয়েছে। আর আপনি আরেকটা কথা বলেছেন, উনি আরেকটা কথা বলেছে যে এই হামলাকারীদেরকে চিহ্নিত করতে পারছি কিনা। হ্যাঁ, হামলাকারীদেরকে আমি চিনতে পারি নাই, আর আমি ওই এলাকায় যেহেতু নতুন তবুও চিনতে পারতাম, কারণ তারা 20 জনের মধ্যে প্রায় আমি দেখছি অর্ধেকের উপরেই প্রায় 15 জনের মতো তাদের মুখোশ বাঁধা ছিল, মুখোশ বন্ধ ছিল, আর কিছু জুনিয়র লোক ছেলেরা আছে তাদের মুখোশ বান্ধা ছিল না, যারা বড় বড় ধরনের একটু বড় টাইপের দাড়ি বড় বড়, হ্যাঁ, তাদের মুখ বান্ধা ছিল, যে জন্য আমি চিনতে পারি। আমি শুনেছি যে এলাকায় হামলাটি হয়েছে, ঘটনা ঘটেছে, তারা ইনশাল্লাহ চিহ্নিত করেছে এবং আইনগত তারা ব্যবস্থা নিয়েছে, প্রসেসিং করে রেখে দিয়েছে। যদি আমরা সঠিক কোনো মানে সিদ্ধান্ত এবং সঠিক কোনো বিচার না পাই, তাহলে ইনশাল্লাহ আমি সঠিকভাবে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছ থেকে এইগুলো কথা, সঠিক কথাগুলো চাওয়ার জন্য অপেক্ষমান ছিলেন। আমি শুধু এতটুকু বলবো, সরকারের উদ্দেশ্য করে বলছি একটা কথা। আমরা সবাই জানি ইসলাম হলো শান্তির ধর্ম। সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চাচ্ছেন বাংলাদেশের মধ্যে জঙ্গি বিরোধী যে একটা আন্দোলন আমরা আলেমুলামারা করে থাকছি, জঙ্গি বিরোধী আন্দোলন আমরা করে ইনশাল্লাহ। আমি আল্লামা মুফতি জামালউদ্দিন শাহীরের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, যারা সরকার যেই পদক্ষেপ নিয়েছেন, তারা যেইভাবে হামলা করেছেন, আমরা এখনই মনে করছি তারা জঙ্গিদের কিছু অনুসারী হতে পারে, বা জঙ্গিদের সাপোর্ট তাদের থাকতে পারে। বা আমরা সবাই জানি ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম জঙ্গিকে বিশ্বাস করে না, সন্ত্রাস বিশ্বাস করে না। এভাবে অতর্কিত হামলাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। যারা এইভাবে অতর্কিত আলেমুলামারা যখন আলোচনার মাধ্যমে বিভিন্ন সুন্নি জামাতের অতন্ত্র প্রহরীরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই 2014 সালে এই জঙ্গিদের কাছ থেকে বা তাদের কাছ থেকে তাদের অনুসারীদের মাধ্যমে এইভাবে শাহাদাতের পেয়ালা পান করেছেন। খাজা বাকিবিল্লাহ জালালি নারায়ণগঞ্জের, উনিও এইভাবে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা চাই না আর সুন্নি কোনো আলেম, পাশাপাশি যারা হকপন্থী রয়েছেন তাদেরকে এইভাবে হারায়। আমি চাই সরকারের কাছে অনুরোধ, যারা এই অপরাধ করেছেন তাদেরকে অচিরে আইনের আওতায় এনে, তাদের মনে হয় তারা জঙ্গিদের কিছু সাপোর্ট থাকতে পারে, জঙ্গিদের কিছু তার রিয়াজও থাকতে পারে, তাদেরকে চিহ্নিত করা হোক। ওই মাহফিলকে কেন্দ্র করেই এই জামালউদ্দিন শাহীরের উপর যেই হামলাটা হয়েছে যা বুঝতে পারলাম, আর ওনার বক্তব্যের উপর ক্ষিপ্ত হয়ে তারা এরকম একটা কাজ করেছে। আর যারা নাকি এই নবী ওলির দুশ্মন, তারা অবশ্যই নবী ওলির পক্ষে কথা বললে তাদের একটু গায়ে লাগবে, এরকমই একটা স্বাভাবিক। তো যাই হোক, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখেছেন মনোযোগের সহিত, সকলকে জানাই ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।